চাকরির টোপে সরকারি জাল নথি প্রতারণার অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। চাঞ্চল্য ঝাড়গ্রামে। জেলা পরিষদে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। জাল নথি, ভুয়ো নিয়োগপত্রে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সরকারি নথি জাল করে জেলা পরিষদে গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে 1.5 লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন জাম্বনি থানার সিভিক ভলেন্টিয়ার দীপেন্দু পাল। শনিবার রাত্রে ওই সিভিক ভলেন্টিয়ারকে জাম্বনি থানা পুলিশ গ্রেপ্তার করে। রবিবার দুপুরে তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে মহামান্য বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, ডেবরা থানার লোয়াদা গ্রামের মানখণ্ড এলাকার বাসিন্দা অমিত কল পথশ্রী প্রকল্পে সুপারভাইজার হিসেবে কাজ করতে মার্চ মাসে জাম্বনি থানার মুরাকাটি গ্রামে আসেন। সেখানে নীলকান্ত পালের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। বাড়িওয়ালার ছেলে দীপেন্দু পাল, যিনি জাম্বনি থানার সিভিক ভলেন্টিয়ার, অমিতকে জানান যে তার স্ত্রী পিঙ্কি মির্জা কলকে জেলা পরিষদে গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দিতে পারবেন। অভিযোগ, দীপেন্দু ও তার সহযোগীরা প্রথমে সরকারি কানেকশন ও বিভিন্ন জাল নথি দেখিয়ে চাকরি নিশ্চিত হওয়ার আশ্বাস দেয়। এরপর 1.5 লক্ষ টাকা দাবি করে। 14 মার্চ কল দম্পতি দীপেন্দুকে 1,45,000 টাকা দেন। শীর্ষ সরকারি দফতরের নামে জাল করা বিভিন্ন কাগজ দেখিয়ে আরও বিশ্বাস অর্জন করে প্রতারক চক্র। তারপর পাবলিক সার্ভিস কমিশনের সরকারি মেল আইডি নকল করে পিঙ্কি মির্জা কলের ব্যক্তিগত মেলে পাঠানো হয় ইন্টারভিউ কল লেটার। 20 মার্চ দীপেন্দু সহ কয়েকজন কল দম্পতিকে নিয়ে যায় পাবলিক সার্ভিস কমিশনের দপ্তরে। সেখানে ঘোরাঘুরি করিয়ে সরকারি লোগো ও দপ্তরের প্যাডে ছাপা ভুয়ো নিয়োগপত্র দেখানো হয়। এরপর আরও টাকার দাবি করলে 27 মার্চ সাবিনা বিশ্বাস নামে এক সহযোগীর অ্যাকাউন্টে আরও 13,000 টাকা পাঠাতে বাধ্য হন কল দম্পতি। সবশেষে ওই ভুয়ো নথি দিয়ে মেদিনীপুর জেলা পরিষদে হাজির হলে বিস্ময়ে হতবাক হন তারা। পুরো ঘটনাই প্রতারণা। সরকারি দপ্তরে জানিয়ে দেয় এই ধরনের নিয়োগপত্র সম্পূর্ণ জাল এবং কোনো নিয়োগ প্রক্রিয়াই চলছিল না। এরপরই জাম্বনি থানায় লিখিত অভিযোগে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতে দীপেন্দু পালের বিরুদ্ধে প্রতারণা, জাল নথি তৈরি এবং সরকারি সংস্থার পরিচয় ভুয়োভাবে ব্যবহার করার একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। রবিবার অর্থাৎ আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গেছে, দীপেন্দু পাল দীর্ঘদিন ধরে একটি চক্রের সঙ্গে যুক্ত। একাধিক জায়গায় ভুয়ো নিয়োগপত্র, নকল সিল, স্ট্যাম্প এবং সরকারি লোগো ব্যবহার করে প্রতারণা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই চক্রে আর কারা জড়িত তা জানতে দীপেন্দুকে জেরা করছে তদন্তকারী দল। সম্ভাব্য অন্যান্য সহযোগীদের খোঁজে অভিযানও শুরু হয়েছে।